খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 25 তারিখ বুধবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ধবজা চিলে নিয়ে যাওয়ার পর ফের শোরগোল পুরীতে। রথের আগে মন্দির থেকে উধাও জগন্নাথ দেব। ভারতে বুলেট ট্রেন চলাচলে হবে দেরি, নেপথ্যে রয়েছে চীন, মিলল চাঞ্চল্যকর তথ্য। গোপনে তেল মজুত করছে ভারত, মধ্যপ্রাচ্য সংঘাতে আমদানি বন্ধেও সমস্যা নেই, আশ্বাস কেন্দ্রের। বাংলা বললেই বাংলাদেশি, রাজস্থানে আটকে পরিযায়ী শ্রমিকরা, পথে নামবেন মমতা। সোশ্যাল মিডিয়া ও জনসভায় কুৎসা, শুভেন্দুকে আইনি নোটিশ রাজ্যসভার সাংসদ শামিরুলের। এটিএম লুটকাণ্ডে শিলিগুড়িতে পুলিশের জালে হরিয়ানার 3 কুখ্যাত, উদ্ধার 3 লক্ষ টাকা। উত্তাল সমুদ্র, রথের দিনও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামী 3 দিন কেমন থাকবে আবহাওয়া, আসছে বিস্তারিত খবরে। আর 2 দিন পরেই রথযাত্রা, পুরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগেই ঘটে গেল বড়সড় বিপত্তি। জানা গিয়েছে জগন্নাথ দেবের জন্য তৈরি ঔষধি নৈবেদ্য দশমূল মোদক চুরি হয়ে গিয়েছে। যেমনটা জানা গিয়েছে, রাজবৈদ্যর দেওয়া মোট 313টি আমোনিয়া মোদক রাখা ছিল মন্দিরের গারদা ঘরে দেবতাদের প্রতি উৎসর্গ করার জন্য। কিন্তু গত 21শে জুন অনবসর একাদশীর রাতে হঠাৎ দেখা যায় মোট 70টি মোদক নিখোঁজ। এই নিয়ে তীব্র শোরগোল পড়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। জানা গিয়েছে বলরামের বাদগ্রাহী হলধর দাস মহাপাত্র প্রথম লক্ষ্য করেন যে মোদক কম রয়েছে। তারপরেই তিনি শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসকের কাছে অভিযোগ জানান। এই মর্মে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে খবর। তবে এ বিষয়ে মন্দির প্রশাসনের তরফে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে এবারে 275টি সিসিটিভি ব্যবহার করা হবে বলে খবর। মোতায়েন করা হয়েছে প্রায় 10,000-এরও বেশি পুলিশ। কুইক অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে যে কোনো রকম দুর্ঘটনা মোকাবিলা করার জন্য। এছাড়াও বিভিন্ন হাসপাতালে 69টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, 265টি শয্যা এবং 64টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি 378 জন ডাক্তার এবং প্যারামেডিক্যাল কর্মীরাও থাকছেন। ভারতে বুলেট ট্রেনে ভ্রমণের স্বপ্ন পূরণ করতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। মূলত ভারতের প্রথম হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পের ওপর একটি বড় সংকট ঘনিয়ে আসছে বলে অনুমান করা হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সংকটের পেছনের কারণ চীন। এই বহু প্রতীক্ষিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় 3টি বিশাল টানেল বোরিং মেশিন চীনের একটি বন্দরে আটকে আছে। এর ফলে দেশের বহু প্রতীক্ষিত এই রেল প্রকল্পটি বিলম্বিত হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। মাটির নিচে টানেল তৈরিতে ব্যবহৃত এই টিবিএম মেশিনগুলো জার্মানি কোম্পানি থেকে অর্ডার করা হয়েছিল, কিন্তু এগুলো চীনের কোম্পানির কারখানায় তৈরি করা হয়। জানিয়ে রাখি, এই মেশিনগুলোর প্রথম অংশ 2024 সালের অক্টোবর মধ্যে ভারতে পৌঁছানোর কথা থাকলেও চীনা কর্তৃপক্ষ এখনও সেগুলো অনুমোদন দেয়নি। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো ওই টিবিএম মেশিনগুলো কেন আটকে রাখা হয়েছে তার কোনো অফিসিয়ালি কারণ জানানো হয়নি। এমন অবস্থায় এই রহস্যময় বিলম্ব এখন এই প্রকল্পের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। জানিয়ে রাখি যে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড 1.08 লক্ষ কোটি টাকার এই প্রকল্পটি পরিচালনা করেছে। সূত্র জানাচ্ছে যে এই প্রকল্পের সময়সীমা এখনও কোনো পরিবর্তন করা হয়নি। গত 12 দিন ধরে চলছিল ইরান ইসরায়েলের যুদ্ধ। এরই মধ্যে মঙ্গলবার ভোররাতে যুযুধান দুপক্ষের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এরপরেও ইসরায়েলের বেশ কিছু জায়গায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ। এদিকে তাদের ওপর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের যোগান কমবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে তেলের দাম। একই সঙ্গে ভারতে জ্বালানি তেলের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হয়েছে ভারতে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে, ফলে এখনও দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। কোটাক সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট সুমিত পোখরানা বলেন, ভারতে বর্তমান প্রতিদিন প্রায় 50 লক্ষ ব্যারেল তেল ব্যবহার করা হয়। সুতরাং যদি তেল আমদানি বন্ধ হয়ে যায়
তাহলে এসপিআর এর রিজার্ভ তেল প্রায় 9-10 দিনের চাহিদা মেটাতে পারবে। এছাড়াও তেল বিপণন সংস্থাগুলির বাফারে যে পরিমাণ তেল রয়েছে তাতে প্রায় 74 দিন পর্যন্ত তেলের যোগানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে আমদানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে সমস্যা বাড়তে পারে। উল্লেখ্য, 2020 সালে কোভিড অতিমারির সময় যখন তেলের দাম কমে গিয়েছিল, সেই সময় ভারত বিপুল পরিমাণে অপরিশোধিত তেল কিনে ভূগর্ভস্থলে পাথরের গুহায় অর্থাৎ এসপিআর এ সংরক্ষণ করেছিল। এর ফলে প্রায় 5,000 কোটি টাকা সাশ্রয় হয় বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভাষা শুনে বাংলাদেশি বলে দেগে দেওয়া হয়েছে, তারপর নেমে আসছে অত্যাচার। ভুল বোঝাবুঝির জেরে কখনো কখনো পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। বেশ কয়েক মাস ধরে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা এ ধরনের অভিযোগ করেছেন। সুরাহার জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তারা। সম্প্রতি রাজস্থানেও এমন একটি ঘটনা ঘটেছে। ইটাহারের অন্তত 300 জনকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার বিধানসভায় সেখানকার বিধায়কের মাধ্যমে এই খবর শুনে প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানের বিজেপি সরকারকে তার প্রশ্ন, বাংলার কথা বলে কি অপরাধ করেছি আমরা? এই বিজেপি সরকারের কাছে ভয়ানক অবস্থা চলছে, এর প্রতিবাদে আমরা পথে নামব। বাংলা ভাষার প্রাচীনত্ব মহাত্মা মনে করিয়ে মমতার বক্তব্য, বিবেকানন্দ কী ভাষায় কথা বলতেন, রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতেন, তাহলে বলে দিন যে বাংলা ভাষা নিষিদ্ধ। শুনলাম দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা পড়ানো বন্ধ, সেমলেস ইস্যু। এর প্রতিবাদে আমরা পথে নামব, ভয়ানক অবস্থা চলছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই এসব জানেন না, আমি তাকে জানাবো। রাজস্থানে আটকে থাকা বাংলার শ্রমিকদের উদ্ধারের বিষয়টি নিয়ে রাজস্থানের মুখ্য সচিবের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। শুভেন্দু সামাজিক মাধ্যমে মিথ্যে অভিযোগ ও কুৎসা করেছে বলে দাবি করেছেন সামিরুল। সোশ্যাল মিডিয়ায় কুৎসা করে বানানো সেই ভিডিও ডিলিট না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আইনি নোটিশ দিয়েছে এই তৃণমূল নেতা। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু নিজের সংবাদ মাধ্যমের অ্যাকাউন্টে 2টি ভিডিও পোস্ট করেন। সেখানে সাংসদ আমিরুল ইসলামের নামে কুৎসা ছড়ান বলে অভিযোগ। তাছাড়াও তালডাংরা ও সিউড়িয়ান জনসভার শুভেন্দুর নাম নিয়ে মিথ্যে অভিযোগ এনেছেন বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদের। জনসভা ও সামাজিক মাধ্যমে বিরোধী দলনেতা দাবি করেছিলেন, সামিরুল একদিকে দেউচা পাচামি প্রকল্পে আদিবাসীদের বঞ্চিত করে টাকা নিয়ে জমি বিক্রি করেছেন, অন্যদিকে বাউরি সমাজকে ভেঙে কাশ্মীরের আন্দোলনকারীদের একাংশকে মদত দিয়েছেন। চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার কিনারা করল পুলিশ। লুটের ঘটনায় গ্রেপ্তার 3 দুষ্কৃতী। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 3 লক্ষ টাকা। জানা গিয়েছে ধৃতরা হরিয়ানার বাসিন্দা। 2 অভিযুক্ত শিলিগুড়ির সেবক লাগোয়া জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়েছিলেন। তাদের গতকাল সোমবার পাকড়াও করা হয়েছে। তৃতীয় দুষ্কৃতীকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ির মহকুমা আদালতে তোলা হয়েছে। জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ইসরাইল জাভেদ খানকে। এদিকে হরিয়ানা থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় ধৃত মোহাম্মদ খুরশেদকে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে লুটের 3 লক্ষ টাকা। বাকি টাকা কোথায় তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃতরা 3 জনই হরিয়ানার নুহ জেলার বাসিন্দা। তারা কুখ্যাত মেওতাং গ্যাংয়ের সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যের এটিএম লুট করে থাকে বলে অভিযোগ। তারাই শিলিগুড়িতে হানা দেয়। এদিকে শিলিগুড়িতে সোনার দোকানে ভয়াবহ ডাকাতিও হয়েছে। ওই ঘটনাতেও কি এই গ্যাংয়ের হাত রয়েছে সেই প্রশ্ন উঠছে। পুলিশ আধিকারিক বিশ্বজিৎ ঠাকুর জানান, এটিএম লুটকাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে রথের দিনও। আগামী 3 দিন কেমন থাকবে আবহাওয়া, রইল আগাম আপডেট। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।
বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।